তো সবাইকে নমস্কার, আমি বিক্রম রায়, তোমাদের প্রিয় বিকি। আর ভিডিওর মাধ্যমে তোমাদের মন জয় করে আমি করি সূর্যের মতো ঝিকিমিকি। তো সবার প্রথমে আমরা যাচ্ছি সবাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের পাহাড়া রেলগেট, পাহাড়া স্টেশন। তো এর মধ্যে ঢুকে গেছে আমাদের ট্রেন। যে বাস, এই বাসে করে আমরা এবার শেওড়াফুলি ঘাটের দিকে আস্তে আস্তে যাবো। নিয়ে বাস তোমাদের এখানে নামিয়ে দেবে, তারপরে এখান থেকে সোজা রাস্তা ধরে ফেরিঘাটের দিকে এগোতে হবে। যে চলো তো বাঘটা সাজাই। বাঘ সাজানো মোটামুটি কমপ্লিট। এই ঘাটটার নাম হচ্ছে 2 পয়সার ঘাট, ঠিক আছে বাবা? চল হনুমান, চল হনুমান। এই ঘাটের লাইন থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে। টিকিট ভাড়া 10 টাকা করে পার পার্সন। কম বলে বাবা, বলে বাবা। সবাই এসে চলে এসছে বোট। তো এই বোটে করে পৌঁছে যাবো আমরা বাবার কোট। লাইট নিয়ে আসা বলে বাবা, বলে বাবা। জামা প্যান্টের এই হচ্ছে মার্কেট। তো জামা প্যান্ট নিলাম। আরও ফেরিঘাটের সামনে নিমাতীর্থ ঘাটে সবাই স্নান করতে যায়, আর ওখানে গিয়েই বেশিরভাগ লোক শান্তি পায়। যে নিমাতীর্থর ঘাট পুরো প্যাকড আপ। খালি ভিড়টা দেখেছো নিমাতীর্থ ঘাটে। এবার থেকে আরো অনেক উন্নত করছে, দিন যাবে যত উন্নত হবে তত। আর আমাকে ভালোবাসতে থাকো আর মন খুলে হাসতে থাকো, সেটা লাগছে না? এই যে বাবা এখানে যাব, আর ভিডিওটা পুরো দেখলেই মা বাবার আশীর্বাদ আমরা একসঙ্গে পাবো। তো সবাইকে নমস্কার, আমি বিক্রম রায়, তোমাদের প্রিয় বিকি। আর ভিডিওর মাধ্যমে তোমাদের মন জয় করে আমি করি সূর্যের মতো ঝিকিমিকি। আর আজকে যাচ্ছি আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার ধাম তারকেশ্বরে। তো বাড়ির সামনে তোমরা দেখতে পাচ্ছ খালি পা হয়ে পুরো রেডি ফেডি হয়ে নিয়েছি। তো এবার অজয় আসার অপেক্ষায়। অজয় আসবে, আর আমাদের আরও 2 থেকে 4 জন আছে, টোটাল আমরা 6 জন। তো 6 জন মিলে আমরা বাবার মাথায় জল ঢালতে যাবো। আর আজকে হচ্ছে 20 তারিখ রোববার, আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবারে যাব বাবা ধাম তারকেশ্বর, আর সেখানে গিয়ে ভোলা বাবার দেখা পাবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো সবার প্রথমে সবাইকে সুপ্রভাত, আর গুরুকেও সুপ্রভাত, গুরুকে প্রণাম। প্রণাম গুরু, তুমি শেষ তুমি শুরু। বাড়ি থেকে আমরা বাঘ নিয়ে বেরোলাম, আর সাথে অজয় আর কৈলাস দা বেরোছে। হর হর মহাদেব। তো আমরা বাঘ কাঁধে নিয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি সবাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে। তো আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের কাছের রেল স্টেশন, আমাদের প্রিয় গ্রাম পায়রাডাঙ্গা। তো হচ্ছে আমাদের পায়রাডাঙ্গা রেলগেট। তো মাকে প্রণাম সেরে আর একটু দোকানের কাজকর্ম মিটিয়ে যাবো স্টেশন থেকে। এই তোরা এগো, আমি আসছি। মাকে প্রণাম সেরে নি। জয় মা, জয় মা। স্টেশনে আমরা যে পৌঁছলাম, আর আমাদের মধ্যে এখন আবার সুজন চলে এসছে। সুজন, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর সামনে সম্রাট বোস, অজয়, কৈলাস, আর কি আছে সুজন? রাজুদা তো আপনার সাথে যাবে না নাকি? ও ঠিক নেই, যাই হোক। তো চলো তোমরা গিয়ে দেখতে পাবে। আর রানাঘাট লোকালের খবর হলো, হ্যাঁ না ভাই? রানাঘাট লোকালে হয়তো খবর হলো। তো রানাঘাট লোকালে আসলে আমরা রানাঘাট লোকালটা ধরেই যাব, বা অন্য কোনো ট্রেন। তো চলো সেটা যেতে যেতে দেখা যাচ্ছে। তো চল ওরা ডাকছে। এই যে পায়রাডাঙ্গা স্টেশন, টিকিট ফিকিট কেটে নিয়ে আমরা মোটামুটি রেডি। তো চলো। তো এর মধ্যে ঢুকে গেছে আমাদের ট্রেন, আর এটা হচ্ছে শিয়ালদা রানাঘাট লোকাল। पार करेगा, पार करेगा, पार करेगा।
ভোলে বাবা, ভোলে বাবা, জটা বাবা, জটা বাবা, চলো ওঠো। তো ট্রেন চালা শুরু করলো, এবার আমরা আস্তে আস্তে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ব্যারাকপুর আমরা আসছি, আমরা ছেলেবেলেও সব সেটিং ওদিকে ইয়ে করে নিয়ে, তো চলো। হ্যাঁ সবাই সেটিং আছিস তো? ঠিক আছে। আমি তো এই বগিতে, আর ছেলেবেলে আদার্স যে টিম ছেলেবেলে আছে ওরা ওইখান থেকে বল দিচ্ছে বাবার। আর আপাতত আমরা এসে এখন পৌঁছাম কল্যাণী, আর যাব আমরা ব্যারাকপুরে। কাকা ওঠো কাকা। তো কল্যাণী স্টেশন ছেড়ে আমরা পৌঁছালাম বড় মায়ের ঘাটি, অর্থাৎ স্টেশন নৈহাটি। ও আমরা আপাতত এসে পৌঁছালাম নৈহাটিতে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর পাশে এখান থেকে নিয়ে ব্যারাকপুর আর কিছুটা দূর, তো চলো। আর নৈহাটি থেকে বড় মাকে আমরা ভালোবাসায় নিলাম মুড়ে। তারপর আমরা এসে পৌঁছালাম স্টেশন ব্যারাকপুরে। তো আমরা ব্যারাকপুর চলে এসেছি, আর এবার ভোলা বাবার তাণ্ডব শুরু হবে। ভোলা বাবা, ভোলা বাবা। তো ব্যারাকপুর স্টেশন আসতেই ট্রেন গেল থেমে, আর ভোলা আবার বল দিতে দিতে গেলাম আমরা ট্রেন থেকে নেমে। ব্যারাকপুরে নেমে গেছি, আর এই যে তোমরা আশপাশে দেখতে পাচ্ছ, এপাশে সবাই নেমেছে, সব বাবার দরবারে যাবে। তো চলো এবার ওভারব্রিজের দিকে যাওয়া যাক, দিয়ে ওখান থেকে পার হয়ে আমরা অটো ধরে ফেরিঘাট যাবো। আর ওখানে শিব মহাদেব, দেব তারক বম, তারক বম পার করেগা, পার করেগা, পার করেগা, পার করেগা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রী তারক বম, তারক বম পার করেগা, পার করেগা, তারক বম, তারক বম पार करेगा, पार करेगा, तारक बम। सुजन गोई, भोले बाबा, भोले बाबा, बम बम, बम बम, जय शिव। আর এখন আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর অটো স্ট্যান্ডে। এবার আমরা এখান থেকে অটো নেব, নিয়ে শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে, তার আগে একটু রিফ্রেশ হয়ে নিই, একটু লস্যি ফস্যি খেয়ে তারপরে আবার যেতে যেতে কথা হচ্ছে। চ এদিকে। তো ওরা আবার বলছে ভাই হনুমান মন্দিরে চ, বসের মন্দির। তো চলো বসের মন্দিরে গিয়ে ঘুরে আসি। সব ব্লগ চলছে, ওরা তিনজন আগে, আমিও চলছি, আর ওই যে ও ব্লগ কর রেডি করেছে। তো চলো আস্তে আস্তে দেখা। আবার ইচ্ছা হলো যে যাওয়ার আগে ব্যারাকপুরে হনুমানজির আমাদের বসে যে জাগ্রত মন্দিরটা আছে, ওই মন্দিরটা হচ্ছে একটু দেখে ওখানে বাবার কাছে প্রণাম সেরে তারপর আমরা আবার শেওড়াফুলির দিকে যাব। তো চলো, আর ঘেমে গেছি চিল্লাতে চিল্লাতে, গরমে আস্তে আস্তে খ্যাপা লাগছে, তা কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক। বসে আসছে। আর চলে এসেছি আমরা ব্যারাকপুরের জাগ্রত হনুমান মন্দিরের এখানে। ঠিক আছে, बजरंग बली के बॉस, क्या बॉस? प्रभु नाम, प्रभु नाम, नाम। भोला बाबार मंदिर, মন্দির আরে বল পুরোটা এবার যাবো। কে জানো বাবা, তো
আর ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে তোমরা গন্তব্যে যাওয়ার জন্য অটো, টোটো বা বাস পাবে। গিয়ে তোমরা শুধু বলবে যে কাকা তুমি কি 2 পয়সার ঘাট যাবে। যে বাস, এই বাসে করে আমরা এবার শেওড়াফুলি ঘাটের দিকে আস্তে আস্তে যাব। তো চলো, বুঝতে পেরেছিস? তো বাসে চেপে বসার পর বাস ভাড়া নিল 10টি টাকা। আর আমাদের গন্তব্যস্থল আসতেই বাবার ভক্তরা করে দিল পুরো বাস ফাঁকা। ঘাটের থেকে ইয়ে করে নিয়ে বাস তোমাদের এখানে নামিয়ে দেবে। তারপরে এখান থেকে সোজা রাস্তা ধরে ফেরিঘাটের দিকে এগোতে হবে। তো ফেরিঘাট পেরিয়ে আমরা যাব নিমাতীর্থ ঘাটের দিকে, ঠিক আছে? তো আশপাশ দিয়ে দেখছো তোমরা অনেক দোকান বসেছে। এবার আস্তে আস্তে গিয়ে আমরা বাঘটাও রেডি করব। আর খুঁজছিলাম দোকান আমরা সাজানোর জন্য আমাদের বাঘ। কিছুক্ষণ পরেই দেখি কানে ভেসে এলো এক চেনা পরিচিত ডাক। আগেবারে সেই দাদাকে পেয়ে গেছি আমরা। এই দাদা মনে আছে? চিনতে পেরেছিস? এই দাদার কাছে আগেবার বাঘ সাজিয়েছিলাম, এবারও তোমার কাছে সাজাবো। ঠিক আছে চলো, তো বাঘটা সাজাই। এই যে বাঘটা একটু সুন্দর করি। বাঘ সাজানো মোটামুটি কমপ্লিট। আর তার পাশাপাশি আমাদের চেনা ভাইদেরও পেয়ে গেছি, ওরা অপেক্ষা করছে। এবার বাঘ উঠিয়ে খেলা হবে। হর মহাদেব, হর মহাদেব। তো এখান থেকে বেরিয়ে সব ছেলেপেলেও জড়ো হয়ে গেছে। আর এখন এই ঘাটটার নাম হচ্ছে 2 পয়সার ঘাট। আরে চলো, এই ঘাটটার নাম হচ্ছে 2 পয়সার ঘাট, ঠিক আছে? তো এখান থেকে আমরা তোমার ওই পারে ফেরিঘাটে করে যাব। গিয়ে নিয়ে আর এখানে পথে বসে সাথে দেখা বলে বাবা জয় হনুমান, জয় হনুমান নিয়ে চলছে। তো চল, আর আমরা চলে এসেছি 2 পয়সার ঘাটের সামনে। এবার আস্তে আস্তে গিয়ে খেয়া পার হব। তো ঘাটের লাইন থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে। চলো, আর এই লাইন ধরেই ভেতরে যাওয়ার জন্য করব আমরা এন্টার। আর একটু সামনে গেলেই দেখতে পাবে তোমরা টিকিট কাউন্টার। হচ্ছে আমাদের ফেরিঘাট থেকে ইয়ে করা কাউন্টার। তো টিকিট ভাড়া 10 টাকা করে পার পার্সন, ঠিক আছে? এই দিক থেকে এরকম ধরো তুমি দেখতে পাচ্ছ সব করে। চলো, তো টিকিট কাটা কমপ্লিট। 5 জনের 50 টাকা। আর চলে আসলাম আমরা গঙ্গায়। চল, পুরো ওয়াও লাগতেছে। খালি একটু বৃষ্টির দরকার আর একটু বিয়ের দরকার, তারপরে হবে। হেঁটে চলে কম বলে চল ঘাট পার হয়ে নিমাতীর্থ ঘাটে যাবো। ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, রাজা বাবা, ত্রিশূল বাবা। আসছে ভক্তের দল, ঘিরে ঘিরে যাবো সবার বাবার কাছে ফিরে। তো একটুর জন্য আমরা বোটটা চলে এলো, ঠিক আছে? আমরা সবার আগে সেখানে পৌঁছালাম। এটা ইয়ে যায় হচ্ছে। এবার এই বোটে করে আমরা
গঙ্গা পার হব, তারপরে গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে ঘাট, ওই ঘাটের ওখানে মেন ঘাটে গিয়ে আমরা ওখানে স্নান করবো আর বাদ বাকি সব জিনিসপত্র কেনাকাটা করবো। চলো ভোলে বাবা, ভোলে বাবা সব যে ভক্তের দল সারি সারি সব আসছে, সবাই এসে চলে এসছে বোট। তো এই বোটে করে পৌঁছে যাব আমরা বাবার কোট। আর সব মোটামুটি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ আমি ঘুরে আছি। আর এখান থেকে ওই ঘাটের দিকে যাবো, আর চাকাটা সেই সামনে ইয়ে করে নিয়েছি বাবার কোল দিয়ে আস্তে আস্তে। বৃষ্টিও শুরু হয়েছে, ঠিক আছে, এবার বৃষ্টিও শুরু হবে। বৃষ্টির মধ্যে চলো ভিজতে ভিজতে জয় বাবা বলতে বলতে এগিয়ে যাবো। আর আজকের এই ভিডিওতে অনেক কিছু বলবো, অনেক কিছু জানাবো তোমাদের, তারকেশ্বরের গল্প, তারপরে তার মধ্যে আর একটা জিনিস লুকিয়ে আছে, ওটাও ভিডিওটা সামনে আস্তে আস্তে বলছি। বৃষ্টি শুরু ঝমঝমিয়ে, আর আমরা বৃষ্টির মধ্যে এসে নিয়ে শেওড়াফুলি ঘাটে উপস্থিত। ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, জটা বাবা, জটা বাবা। আর বৃষ্টির সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ভোলে বাবাকে স্মরণ করে সবাই করছিলাম আমরা বাবার নাম গান। তার মধ্যেই আমরা এসে পৌঁছালাম শেওড়াফুলি ঘাট, যেখান থেকে শুরু হবে আমাদের মজার ফান। জামা কাপড়ের দোকানে দিকে আমি এগোচ্ছি, আর ওরা মনে হয় আসছে, ওদেরকে বলে আসছে না, সামনে দাঁড়াবে, জামা প্যান্টটা ইয়ে করে কিনে নিই। তো দেখতেই পাচ্ছ তোমরা, লক্ষ লক্ষ ভক্তের দল যাবে সবাই বাবার দরবারে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে। জামা কাপড় পছন্দ মতো এখান থেকে নিতে হবে, তাছাড়া পাওয়া যাবে না। এই যে এখানকার দোকান, আরও কিছু দোকান আছে, ওগুলো দেখে নিই। আর সোমবারে নাকি ভিড় কম হয়েছে, এই যদি এরকম এখন হয় তাহলে সেকেন্ড সোমবার, থার্ড সোমবার, ফোর্থ সোমবার তো বাকি, কী হবে তাহলে ভেবে দেখো। হ্যাঁ এখানে জামা কাপড়ের মার্কেটে ঢোকা, জামা প্যান্টের এই হচ্ছে মার্কেট। তো আগে একটু ভালো করে দেখে নি, তারপর কিনে নিয়ে বেরিয়ে যাবো। আর শেওড়াফুলি ঘাটের থেকে 2 মিনিট দূরে তোমরা পাবে জামা কাপড়ের হোলসেল মার্কেট, যেখান থেকে জামা কাপড় কিনতে পারবে দিয়ে তোমরা তোমাদের পছন্দের রেট। তো চলো, ফোন আসলো, ওরা এক জায়গায় অপেক্ষা করছে, আমার জামা প্যান্ট সাথে ওদের দেখে কিনতে হবে, খুব ভালো। আর জামা কাপড় এখানে বেশ অনেকটাই সস্তা, শুধু তোমরা চলে এসো চীনে এই রাস্তা। তো এই হচ্ছে মার্কেট, তোমরা পুরো দেখলে। আর এবার মার্কেটে যাই, দেখলাম, এবার একটু আমাকে একটু দেখে নিই, একটু পরে আবার কিনে টেনে তারপরে ভিডিও বানাচ্ছি, কারণ একটু ফ্রেশ হয়ে নিয়ে কিনে জিনিসপত্র কিনে আমাদের আবার নিমাদিত্য ঘাটের দিকে এগোতে যেতে হবে, ঠিক আছে? তো চলো, সাথে থাকো, ভিজতে থাকো। হারার মারে এই কাকার দোকানে বাচ্চা ছিল, এবার আমরা এগোবো। আর এই ভাইগুলো ইয়ে করে আছে, তো তোমরা ভিড় দেখতে পাচ্ছ। তো জামা প্যান্ট নিলাম, আবার কাকার দোকান থেকে বাগটা নিলাম, ঠিক আছে? নিয়ে এবার ওরা সামনে ঘাটের আশেপাশে পৌঁছে গেছে, আমাকে বললো তুই চলে যাচ্ছি। আর এই দোকানটা থেকেই জিনিসপত্রগুলো নিলাম, এখান থেকে একটা পুরো ফুল সেট, বাচ্চাদের দুটো যেরকম দেখা যাচ্ছে না, এরকমই লাল আর সাদা কালারের একটা সেট
হাফ প্যান্ট দিয়ে, বেশ ভালো, বাঘের সাথেও ম্যাচ করবে। মেন ঘাটে যাওয়ার পালা। আর সোমবারে এখানে এত ভিড়, তাহলে সেকেন্ড সোমবারে তো আমি তো ঠেলাকে বেরিয়ে যাচ্ছিলাম, এত ঠেলতে ঠেলতে এক দোকানে দাঁড়িয়ে আছি, এসে এমন ঠেলা খেলাম, ঠেলা নিয়ে পাশের দোকানে গিয়ে চলে পড়লাম। বলছে কি, বলছে বলো কাকা তোমাকে কী দেবো? বলছে আমি কিছু দেবো না, আমি পাশের দোকানে দেখছিলাম, তো ওনার দোকানে দেখলাম, দেখে নিয়ে এই লাস্ট দোকানে এসে পছন্দ হলো, এত পরিমাণে ভিড়। আর এখান থেকে যে গঙ্গাড়ি দেখো, মজা হবে যখন জল নিয়ে বেরোবে সবাই, সেই সময়। এখনো বেরোচ্ছে, ঘাটের সামনে গিয়ে দেখতে পাবা। আরও ফেরিঘাটের সামনে ওই রাস্তা ধরে জামা প্যান্ট কিনে আস্তে আস্তে এগোতে এসে এবার সোজা হচ্ছে আমরা মেন ঘাটে যাব। গৌরাঙ্গের ঘাট, আর সব দলে দলে ছুটছে ছাপা পাগলের মতো। এখানে সবাই ওরা আসে, সত্যি কথা বলতে মন থেকে ভালোবেসে চায়, বাবার প্রতি একটা সবার ভালোবাসা মতো। এমনি এমনি এত লোক কোনো বিজ্ঞানের জন্য বা যে কিছুর জন্য আসতে পারে। এরকমই রাস্তা দিয়ে লোকজন যাবে, আর তার পাশে আশেপাশে এরকম দোকান থাকবে মেন রোড দিয়ে হেঁটে। এখনো 10 কিলোমিটার পার করেগা, পার করেগা, পার করেগা, পার করেগা। তারক বম, তারক বম, বাবার চালা, বাবার চালা, বাবার কত টেম্পার, বাবার কত টেম্পার। তারক বম, এটা হচ্ছে বৈদ্যবাটি সারাদিন শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। তো শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাটে এখানে এসে পৌঁছালাম। ওদের একটা ফোন করি, ফোন করে দেখি ওরা কত দূর আছে। আর এদিক থেকে সবাই যাচ্ছি আমরা বৈদ্যবাটি গৌর নিতাই ঘাটের ওদিকে। চলো ওদেরকে ফোন করি। তো ওরা সামনে, আমিও এগিয়ে যাই। সেটা শ্যামাচরণ ঘাট, শ্যামাচরণ ঘাট ছেড়ে আমরা আমাদের পা এগিয়ে নিয়ে যাব। সামনে আবার কি হলো, আবার দাঁড়িয়ে গেল সব। তো নিমাই তীর্থ ঘাট সামনে, আরও আশেপাশে দু একটা ঘাট পড়ে যেখানে আর কি যারা ভিড় এড়াতে চায় তার জন্য এই আশেপাশে ঘাটগুলো করে দেয়। আসলে নিমাই তীর্থ ঘাটটা হচ্ছে মেন ঘাট। তো নিমাই তীর্থ ঘাটে সবাই স্নান করতে যায়, আর ওখানে গিয়েই বেশিরভাগ লোক শান্তি পায়। ঠিক আছে, হচ্ছে এখানে অবধি দেখলে এবার সামনে এগিয়ে যায়, তারপর ওরা আটকাচ্ছে। চার একটা ঘাট, আর সবাই বলছে এই ঘাটে চলে আসো, ওই ঘাটে প্রচুর ভিড়। অত কোনো ব্যাপার না, যেভাবে হোক যেতে হবে, সাথে তোমাদেরও দেখাতে হবে। তাহলে সেকেন্ড সোমবার, থার্ড সোমবার, চতুর্থ সোমবার একটা আইডিয়া হয়ে যাবে। আর যারা মনে করবা যে পুরো পায়ে হেঁটে যাবা না, মন্দির থেকে পুজো দিয়ে আসতে পারো, ওগুলো লাস্টে গিয়ে বলছি, সব পুরোটা দেখতে থাকো। এই ব্লগে অনেক কিছু হবে, মজা হবে। একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে বাবার নাম গান হবে, বাবার সেবা হবে, সব হবে। তো চলো যেতে যাওয়ার কথা হচ্ছে। আর মা এটা হচ্ছে বৈদ্যবাটি ত্রিশক্তি ক্লাব প্রিয় ঘাট। এটা ঠিক আছে, প্রিয় ঘাট, কিন্তু আমার প্রিয় তো সামনের ঘাট, মেন ঘাট। মেন ঘাটিতেই আমাদের ঘাটি করা। চলো ওই ঘাটিতে গিয়ে পৌঁছাই, তারপরে বাবার ঘাটিতে যাব। আর ফোনের মাধ্যমে আমরা সেটা দেখতে পাবো। এখানে গেট ফেলছে, গেট কেন?
এটা হচ্ছে আর একটা, এটা হচ্ছে আর একটা অন্য ঘাট, মানে শাখা ঘাট। ওটা মেন ঘাট আর এগুলো তো শাখা পোশাখা। চলো গেট খুললো, আবার আমরা পা চললে গরমে ঘেমে যাচ্ছে, অস্বস্তি লাগছে। বসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর হ্যাঁ, এখানে আসার আগে নিরামিষ মানলে ভালো হয়। এবার শনিবার দিন থাকে, শনিবার দিন অ্যাকচুয়ালি সবাই নিরামিষই খায়, সবাই পালন করে। তো শনিবার দিন নিরামিষ খাওয়া হয়ে যায়, রোববার দিন সারাদিন এমনি নিরামিষ এখানে সব চলে। ভান্ডারা ফান্ডারা দেয়, তোমরা আগে গেলে আরও দেখতে পারবে। ওটা রাস্তায় যেতে যেতে, এখানে নয়। এখানে আমাদের নিজেদের টাকার বিনিময়ে খেতে হবে, তারপরে বাঘের ফটো কিনতে হবে। আমার জামা প্যান্ট তো নেওয়া হলো, সাথে এবার বাঘের বাজার করতে হবে, দড়ি নিতে হবে, ঘট নিতে হবে, তারপরে ধূপকাঠি মালা সব। আবার এখানে ওনার গেট দেওয়া, দেখুন এখানে আটকে রেখেছে। তোমার হচ্ছে হিমাতীর্থ ঘাটের ওখানে ব্যাপক ঢুকতে দিচ্ছিল সবাই, ওর জন্য সবাই এখানে গিয়েছিল। চলো যা যা ছেড়ে দিয়েছে গেট, আবার আমরা নিমাতীর্থ ঘাটের দিকে চলি। কিন্তু যত সম্ভব ইট ভাটার ঘাটে তো ওখানে যেতে হবে। নিমাতীর্থ ঘাটও আমি ঘুরে দেখাচ্ছি, কারণ ওখানে যদি অত ভিড় হয় ওরা ওখান থেকে ওদের সবার সাথে একসাথে নিয়ে যেতে হবে। ওরা ওখানে বসে আছে, ঘাটের সামনে গিয়ে তারপরে দেখা। চলো জলতলা ঘাট এখানে, এই যে নিমাতীর্থর ঘাটে আমরা চলে এসেছি, মেন ঘাটে। কিন্তু ওরা মেন ঘাট পেরিয়ে আবার ওই ঘাটে ঢুকতে দেয়নি, নাই কি বলছে দেখি। এখানে পুলিশ র্যাব মোটামুটি সবই আছে, সিআরপিএফ। নিমাতীর্থ ঘাট কোনটা? নিমাতীর্থ ঘাটে এবার ঢুকবো। ওইটা হচ্ছে মেন ঘাট, ওরা নাকি এখানে ঢুকতে পারেনি বলছে। এটা দেখি, দেখে ওদের ফোন করি, আবার ডিসিশন নিয়ে যাবে। আমরা চলে এসছি নিমাতীর্থ ঘাট, অনেক কষ্টে, অনেক ইয়ে করে চলে চাইছে। ফার্স্ট সোমবার নিমাতীর্থ ঘাটে ভিড়, ফার্স্ট সোমবার এরকম, তাহলে সেকেন্ড সোমবার কেমন হবে ভাবো। এক জায়গায় দাঁড়ালাম, এই যে নিমাতীর্থর ঘাট পুরো প্যাকড আপ, ঠিক আছে। তো আমাদের ঘাটি হচ্ছে ওই ওপরে, যেখানে ওই যা সাইফ আলী খানের ছবি দেখা যাচ্ছে ওইখানে। তো ওরা নাকি এসে পৌঁছানি, তো ওদের সাথে কথা বলে নি, দেখি ওরা কি জানায়, তারপরে কথা হচ্ছে। নিমাতীর্থ ঘাট মানে ভাই লোকে লোকারণ্য। ফার্স্ট সোমবার আমি এসে এত লোক দেখিনি আগে, এই প্রথম এই সোমবারেও এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। জায়গা আছে, ওরা মেন ঘাট, ঠিক আছে দাঁড়াও। তো ওই যে গেট, আর ওদের সাথে কথা বললাম, ওরা বললো যে আমি ওরা এনেকে যখন ওরা এসছে তখন ওদের ঢুকতে দেয়নি। তারপরে ওদেরকে ওরা এর পাশের ঘাটে ওরাও আছে, ওখানে ওদেরকে বললাম যে এখানে আসার চেষ্টা কর, আমি উপরে এইদিকে ঘাটে আমাদের ওপরেরটা, ওখানে অত জায়গাটা, ওই জায়গাটা কেউ অত চেনে না, ঠিক আছে। তো ওখানে এবার ঘাটি বাঁধবো, বেঁধে এদেরকে ডাকবো,
দেখে নিয়ে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে নিয়ে একসাথে সব দেখা করে নেবো। যেতে হবে এর অপোজিটের এই রাস্তাতে উঠে সোজা চলে যেতে হবে, মানে ওদেরই এদিকে আসতে হবে। আমি এখান থেকে ইয়ে করে নিই। তো এবার তোমাদের গঙ্গাটা দেখায়, দিয়ে একটু ওপরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে ঘর থেকে কেক কিনে রেডি হয়। আর এই হচ্ছে ফার্স্ট সোমবারের আগে আমাদের তারকেশ্বর যার যে ঘাট থেকে জল তুলবো সেই ঘাটের এরকম ফার্স্ট সোমবারে এত ভিড়। সত্যি বলছি, ফার্স্ট সোমবারে আগে কোনো এসে এত ভিড় দেখি তাই না? হ্যাঁ ব্লক, হ্যাঁ লাস্টের সোমবারে এরকম ভিড় হয় তাই না? এবার ফার্স্ট সোমবারে এত ভিড়। হ্যাঁ গত বছরে হয়েছিল, এর গত 2 বছর এরকম ভিড়। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে ভিড়টা দেখেছো হিমাচিত্র ঘাটে? এবার থেকে আরো অনেক উন্নত করছে, দিন যাবে যত উন্নত হবে তত। ঠিক আছে, আরে আসো না, আমি আসছি, তুমি আসো। এই হচ্ছে ঘাট। এবার ঘাটে গিয়ে স্নান ফান সেরে পুজো আচ্ছা করে এখান থেকে জল নিয়ে সব তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। 40 কিলোমিটার টোটাল। ঠিক আছে, আর এদিকে মোটামুটি ব্যাপক ভিড়, কেন সব পুরোটা দেখলেই 360 করে দিলাম। আর আগের বার ওখানে ওরকম পতাকা দেওয়া ছিল না, এটা একটা গভীরতা মেপে দিয়েছে যাতে ওই পারে কেউ যেতে না পারে, ওটাই ভালো করেছে। তো এবার যাই, একটু রেস্ট নিয়ে ঘটফট কিনে ঘরটা সাজিয়ে আস্তে আস্তে বেরোবো, ওদেরকেও ফোন করে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, সামনে আরো নতুন নতুন চমক আসছে, আরো বড় বড় বাঁকও আসবে, সব হবে। চলো ঘাট থেকে বেরিয়ে এদিকে যাব, আর ওপরে গিয়ে আমাদের মেন ঘাটির দেখা পাবো। এটা একটা মন্দির, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, জয় বাবা জয় বাবা, বৈদ্যনাথ। পয়সা না রে গঙ্গায় হাঁটা জন্য হবে নি। কদিন আগে ঘুরে আসলাম, ওটার ভিডিওটা একবারে এবার এই ব্লগটা কমপ্লিট হয়ে গেলে এটার পরে এবার ওটার পুরো সেটটা ধরতে হবে। পৌঁছানো, কাশী বিশ্বনাথ, আরও বিভিন্ন টিকুট পাহাড় যেগুলো ছিল ওগুলোর পরে ব্লগে আসছে। ঠিক আছে, দেখতে থাকো আর আমাকে ভালোবাসতে থাকো আর মন খুলে হাসতে থাকো। তো দেখতেই পাচ্ছ নিমাতীর্থ ঘাটে মানুষজন যাচ্ছে আর আসছে, সবাই কিন্তু মন স্থির রেখে শুধু মা বাবাকেই ভালোবাসছে। তো এই যে মেন ঘাটির দিকে যাচ্ছি। আগের 2 বছর যখন তারকেশ্বর এসেছিলাম তখন এই জায়গাতে আমরা এসে, আমি আর অজয় ফার্স্ট এসেছিলাম দুজনে একা। এই ঘাটিটা আমরা দুজনে এসে খুঁজে বার করেছিলাম। এখানে তো এত লোকজন দেখতে পাচ্ছ, কিন্তু ওই ঘাটিটা সবাই জানে না, যারা পুরনো তারা জানে। খালি এই ঘাটিটাই নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঘাটির ঠিকানা। দিদি ওদেরকে ফোন করি, আর এই হচ্ছে মেন ঘাটি। আর একটা ওদিকে যাওয়ার রাস্তা, ওদিকটা ভেঙে দিয়েছে, ওই দিকটা যেতে হবে, ওই পথে। তো চলো ওই দিকটা গিয়ে, তো ওইটা এখন আলাদা হয়ে গেছে সিঁড়ি, আর এখান থেকেই আমরা মেন ঘাটের দিকে যেখানে বসি ওখানেই যাচ্ছি। ওখানে মনে হয় না ফাঁকা আছে, এবার তাও দেখি যদি ফাঁকা থাকে ভালো হয়। আরে ইচ্ছা আবার এখানে তো আবার টিম বসে গেছে, সব বাবার টিম।
এই জায়গাটা হচ্ছে এসে একটু শান্তি হওয়া, ঠিক আছে। আর এখান থেকে এই ব্যানারগুলো ভিউ দেখা যাচ্ছে না, ভিউ হচ্ছে এরকম, সেটা লাগছে না। তো এবার দেখি ওদেরকে ফোন করি, ওরা কি বলে দেখা যাক, তারপরে আস্তে আস্তে এগোতে হবে। বিকেল আস্তে আস্তে শুরু হচ্ছে। সবাই এখানে এসে, এখানে যারা আমার ভিডিও দেখে আসবে তারা এখানে এসে বসে কিছুক্ষণ জিরে নিতে পারবে, নয়তো এত লোকের মাঝে কোনো জায়গা নেই বসার, কারণ উপরে ওইদিকেও অত কোনো ছাদ ফাদ নেই, এই ছাদটাই ইয়ে করে আছে, ঠিক আছে। তো চলো একটু হাঁপিয়ে নিয়ে এবার আস্তে আস্তে দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ওদেরকে ফোন করি, করে নিয়ে বাকির সরঞ্জাম নিয়ে আসছি। তো তোমরা দেখলে আমার সাথে নিমাই তীর্থ ঘাট সহ আমাদের বসার ঘাটি, আর এই ঘাটি থেকেই মানুষেরা বাবা মায়ের উদ্দেশ্যে শুরু করে হাঁটাহাঁটি। চলো একটা ঘটমট কিনে নিয়ে একটু হালকা খাওয়া দাওয়া করি। তো এখানে পার্টনার পেয়ে গেছি, এখানে হালকা স্নান করে নিই, তারপর দেখছি। তীর্থঘাটের সামনে, এখান থেকে সামনে এসে এটা হচ্ছে নিরামিষ হোটেল। তো কাকুরা বলছে যে নিরামিষ থালি দেবে 50 টাকা। আমি ঠিক আছে চলো তাহলে খাওয়া যাক। তো খেয়ে পেটটা শান্তি করে ফট কিনে স্নান করে যা বেরোয়। আমার একটা নিরামিষ থালি দিয়ে দেয়। সব যুদ্ধ করছে, ঠিক আছে, সব যুদ্ধ করছে, হ্যাঁ। তো এখানে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভট কিনে বাবার নাম করে নিয়ে তারপরে যাওয়া হচ্ছে। তো চলো খেয়ে নি। কাকিমা দাও, খেতে দাও। এই দোকান থেকে বাঘ নিলাম, হ্যাঁ গা, হ্যাঁ ভালো করে বেঁধে দাও যাতে না খুলে যায়। এইখান থেকে সরি আর দুখানা ইয়ে নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, স্নান করে আসবো, এবার স্নান করে এসে তারপর বেরোবো। তো তোমরা দেখলে নিমাই তীর্থ ঘাট কেমন জনসমুদ্রে ভাসছে। আর একটু ধৈর্য ধরো, নিমাই তীর্থ ঘাট টু তারকেশ্বর যাত্রা খুব শীঘ্রই কিন্তু আসছে। এই যে বাবা, এখানে যাব, আর নতুন ড্রেস পরে নিয়েছি, এখন স্নান করতে যাব। হাফ প্যান্ট গেঞ্জি বেশ ভালোই লাগছে। তো এবার স্নান করতে যাব, গিয়ে ঘটে জল ভরে এবার রওনা দেবো। সব গুছিয়ে মুছে নিয়েছি, ব্যাগটা এখানে রেখে যাবো, ওরা আগে বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার আমি স্নান করে এসে ঘটে সব রেডি ফেডি করে নিয়ে আমিও হাঁটা শুরু করবো, গিয়ে ওদের সাথে দেখা করবো, ওরা সামনে রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্নান করতে যাই, গিয়ে ঘটে জল ভরে ভক্তি করে বাবাকে ডেকে এখান থেকে রওনা দিই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা, জয় বাবা। পেট্রোলের কৌটো আসার পর আমরা বুঝে গেছি 5 কিলোমিটার দূরে আমাদের মেন গন্তব্যস্থল তারকেশ্বর থেকে জল। तेरी मेरी पार पड़े ना बेशक लिखी पहला की मैं भोला पर्वतकार तू रानी मैला की तेरी मेरी पार पड़े ना बेशक लिखी पहला की तेरे हाथ में मेरा हाथ हो और मंजिल केदारनाथ हो तेरे हाथ में मेरा हाथ हो और मंजिल केदारनाथ हो उस देवभूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता उस देवभूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता